হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি উত্তরের সর্ববৃহৎ বিরলের ধর্মপুর ইউনিয়নের শালবন থেকে। এই স্থান সম্পর্কে ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্কের মাধ্যমে দিয়ে দিয়েছি। আপনারা যারা জানতে চান তারা লিঙ্ক থেকে ডিটেলসটি জেনে নিতে পারবেন। থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকের এই ভিডিওটি উইপকের বাসা নিয়ে। উইপোকা সাধারণত বাসা করে মাটিতে। কাঠ, বাঁশ, বেত ইত্যাদি উদ্ভিদ জাতীয় জিনিসে প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে, আর এই সেলুলোজই উইপোকার একমাত্র খাবার। উইপোকা বেঁচে থাকার জন্য নির্দিষ্ট আর্দ্রতার প্রয়োজন হয়, তাই তারা মাটিতে ছোট ছোট সুড়ঙ্গ করে সেখানে বসবাস করতে থাকে এবং সুড়ঙ্গ বর্ধিত হলে মাটিতে সঞ্চিত পানি থেকে পরিমিত আর্দ্রতা বজায় থাকে, যার ফলে উইপোকার ঢিবি আস্তে আস্তে বাড়তে থাকে। একটি ঢিবিতে কেবলমাত্র একটি রানী থাকে। এই রানী 18 থেকে 30 বছর পর্যন্ত বেঁচে থাকে। প্রতিদিন গড়ে 3 থেকে 4 হাজারটি ডিম পারে এবং সেগুলো ফুটে কর্মী উইপোকার জন্ম হয়। তাহলে আপনারা বুঝতেই পারছেন উইয়ের ডিবি এত বড় হয় কিভাবে। বিরলের ধর্মপুর ইউনিয়নের এই শালবনে এসে আমি অবাক হয়েছি। এখানে শত শত না হাজারে হাজারে উইপোকার ঢিবি রয়েছে, যা গুণে কখনো শেষ করা সম্ভব না এবং তা দেখিয়েও আপনাদেরকে শেষ করতে পারবো না। তাই কিছু উইপোকার ঢিবি আমি আপনাদেরকে দেখালাম, যেগুলো এক একটির উচ্চতা 10 ফুটের উপরে ছিল এবং লক্ষ্য করলে দেখা যায় প্রত্যেকটি ঢিবির উপরে শ্যাওলা পড়ে গিয়েছে। তার মানে এই ঢিবিগুলো নিতান্তই কম আগে তৈরি হয়নি, হয়তোবা 10 থেকে 15 বছর অথবা তারও বেশি সময় ধরে এই উইপোকার ঢিবিটি এখানে অবস্থান করছে এবং ধীরে ধীরে বাড়তে বাড়তে এটি 10 ফুট ছাড়িয়ে গেছে।